তুই বুড়া নাটক শুরু করেছিস না? ঘা ধাক্কা দেয় রাইতে 9টা বাজে বাইর করে দিন বাসা থেকে বইলা দিলাম। ধরেন খান। কি হ্যাঁ খাওন থেকে আমার দিকে তাকাচ্ছেন কেন? আমার কি রূপ বাইবা করতেছে? রূপ দেব আপনি কে খাইবেন আপনি? এই আমার উপর এত অত্যাচার করো যে আমি আমার ছেলেরে বলি কি অবস্থা গো। আপনার ছেলেকে এই দেশের প্রধানমন্ত্রী নাকি? ভয় পাই আমি তারে? হ্যাঁ আপনার ছেলেরে আমি আসলে এইভাবে আনি আর নেই, বুঝতে পারছেন? দিনটা 24 ঘন্টা খালি খাই খাই করেন আর ঘুম। আর কি কাজ আছে আপনার? গ্রামের ভিতর দিয়ে ফলরে মাটির ভিতর দিয়ে ভাত খান, রসুন তো গায়ে লাগে না। কারণ এনে ডাইনিং টেবিল ফুটান আপনি, কামলা দিয়ে খান, আবার এই জায়গায় ইসা খার ভাব ধরেন। বংশধর আপনি ইসা খার, বহেন এই জায়গায়। কি দাও লাগছে বোমা, বোমা, ও বোমা, কি হয়েছে? কি দাও লাগছে? আপনার আর কোনো কাজ আছে? হ্যাঁ দিনটা 24 ঘন্টা খালি খাই খাই করেন আর ঘুম। আর কি কাজ আছে আপনার? ওই খাওন তো দেওয়াই না। খাওন দিই না আপনারে? হ্যাঁ খাওন দিই না? খাওন দিলে আবার চাই আমি। খাওন দিই না তো বেঁচে রয়েছেন কেমনে? হ্যাঁ মানুষের কাছে এগুলো কয়ে বেড়ান যে আমি অত্যাচারী বউ, তাই না? কে এর কাছে কইনি। আপনি তো আমার সামনে খাড়াই খাড়াই কইতাছেন যে আপনার নাকি আমি খাওন দেই না। না ওই যে একজনে জিগাইছে মুখটা তো সব নাকে খান নাই কিছু আমাকে না খান না কিছু আপনি? কই কিছুই তো দাও নাই। হ্যাঁ খান নাই? সকালবেলা যতটি পানি ভাত গিললেন হেরিকে গিলছে, আমি গিলছি? নষ্ট হয়ে গেছে ভালাই দিছি পচা গন্ধ কয়। পচা গন্ধ কয়? খাওন পান তো গায়ে লাগে না, খাওনটা কই থেকে হয়? বাতাস পান না না? 13-14 দিন আগের বাদ। 13-14 দিন আগের বাত? হ্যাঁ বেশি কথা বলি না, যেটা হলে জুটে ওইটাও জুটবো না আপনার কপালে কয়ে দিলাম। আরে সরেন, ওদিকে যান। এমনি কথা বলবো এদিকে কে বহেন, দিতাসি খাওন। এনে বইয়া খামো তো কই বিয়া খাইবেন? আমার মাথার উপরে? ডাইনিং টেবিলে। ও বাবা, ডাইনিং টেবিল ফুটাইতেইছে। জমিদারের বংশধর আপনি না? হ্যাঁ গ্রামের ভিতর দিয়ে ফলরে মাটির ভিতর দিয়ে ভাত খান, রসুন তো গায়ে লাগে না। কারণ এনে ডাইনিং টেবিল ফুটান আপনি। আমার দাদার মাত বড় ছিল, কি আছিল? মাত বড় ছিল। হেই মাতবুরি আপনি এই জায়গায় করেন না, বুঝতে পারছেন? কামলা দিয়া খান, আবার এই জায়গায় ইসা খার ভাব ধরেন। বংশধর আপনি ইসা খার, বহেন এই জায়গায়। ইসাগাম গাত্তিও ছিল। দিমুনে বাসাতে বাইর করে এত রাতের বেলা আলাদা দেখ মনে কোন ইসা খায় আপনার উড়ায় লয়া যায়। বাইরে অন্ধকার। হ্যাঁ বেশি কথা বলুন তো আপনি। আচ্ছা খাই তোলে না, চুপচাপ বয়ে থাকবেন এই জায়গায়, কোনো কথা সাউন্ড করবেন না একদম। এই মুরগির তরকারি দিও। খাও নাই না দিতাছি, খায় গিয়া ঘুমান, আমার মাথা খায়েন না আর। খাওন চাইলে এরকম করে। ধরেন খান। কি হ্যাঁ খাওন থেকে আমার দিকে তাকাচ্ছেন কেন? আমার কি রূপ বাইবা করতেছে? রূপ দেব আপনি কে খাইবেন আপনি? খাওন খান। ভাত তো আধা মেঘা খামো কিন্তু ভাত উদা ভাত। তো কি দিব আপনারে? হ্যাঁ মুরগির তরকারি। মুরগির তরকারি কই থেকে আইব? রাইতে না পোলাও রান্না, একটু পোলাওই দাও। রাতে যেগুলো রাঁধছিলাম আমার আম্মু আইসে, আমার ভাই বোন এসে, ওরা খায়া চলে গেছে, আর কিছু নাই। তাহলে একটু গরুর বস্তা দাও। কইলাম না আর কিছু নাই। আপনি কি ভাত খাইবেন নাকি খাইবেন না, কোনটা? তাহলে একটু ডাইলি দাও। কিচ্ছু নাই, সব শেষ, ডাইলও শেষ। সব শেষ। বৌমা তাহলে একটা পেঁয়াজ দাও, এটা কাঁচামরিচ দাও। আমার মাথাটা খুলে দিয়ে দেই? তোমার মাথা হ্যাঁ? খাওয়ান দেবো না। কইলাম না কিছু নাই। বাজার নাই ঘরে, বাজার করেন নাকি? 2 টাকা কামাই করে দেখেন। খাওয়ানোর বেলা তো রাতে 2টা না 3টা না উঠা খাম খাম শুরু করে দেন। পাইছেন তো আমার জামাইটা রে, কান্দুর উপরে বইয়া সুন্দর করে রাজার হালে বইয়া দিয়েছেন, আবার রাজকীয় খাওন চান আপনি। খান। তাহলে এক কাম করো না, পানি দাও। পানি নাই, সকালে মটর ছাড়মু তারপর পানি আইব। হন কি আপনি ভাত খাইবেন? খাওয়ার পানি আর নাই। খাওয়ার পানিও নেই। এই শুকনা ভাত খাওয়ান যায়। তুই বুড়া নাটক শুরু করেছিস না? হ্যাঁ রাতে 9টা বাজে আপনি নাটক শুরু করেছেন না? হ্যাঁ ঘা ধাক্কা দেয় রাতে 9টা বাজে বাইর করে দিন বাসা থেকে বইলা দিলাম।
সারাদিন খাম 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 করতেই থাকে অসভ্য লোক। নজর রাখেন না? হ্যাঁ, রান্নাঘরে কখন কি রান্না হয় না হয়। ঘেরা নাই নখটা না হেনতে কচ্চত করে কাইটা দিমু, আর ঘেরা নাইব না। বাবা, এই যে আমার উপরে এত অত্যাচার করো, যে আমি আমার ছেলেরে বলি কি অবস্থায় গো? কি অবস্থা হইব? হ্যাঁ, কি অবস্থা হইব? আপনার ছেলেকে এই দেশের প্রধানমন্ত্রী নাকি? ভয় পাই আমি তারে? হ্যাঁ, আপনার ছেলেরে আমি আসলে এইভাবে আনি আর নেই, বুঝতে পারছেন? বোমা, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করো। আমি অতিরিক্ত বাড়াবাড়ি করি? বুড়ার বাচ্চা বেশি কথা বলে না একদম গলা টিপে রেখে দিই। এই কিছে কি সমস্যা? তুমি আব্বার বলার হাত দিছো কি জন্য? তো কি করবো? হ্যাঁ, তোমার বাপে দিনটা 24 ঘন্টা খাম খাম করতে তো আমার মাথায় খেয়াল লইতাছে পুরো। আমার বাবা তোমার মাথা খায়? তো কি করে? হ্যাঁ, আর তোমার ফ্যামিলি মেম্বার এসে, তোমার বাবার ফ্যামিলি মেম্বাররা এসে আমার এখানে যে খায় পড়ে থাকে, তখন আমার খারাপ লাগে না? তুমি খাওয়ার খোটা দিতেছো? হ্যাঁ, তো তুমি আমার বাবাকে খাওয়ার ফোঁটা দিতেছো কি জন্য? তো খায় করবো না? রাতের কয়টা বাজে এখন? হ্যাঁ, 7টা বাজে খাবার খেয়েছে, এখন আবার এসে বলতেছে খাবার দিতে। 100 বার খাবি, তা তো তোমার কি? না, আমি তো বান্দি নাই বাসার। তুমি ইনকাম করো? তুমি করো, কিন্তু আমি তো বান্দি নাই বাসার। তুমি বান্দি না, কিন্তু বান্দি। কিসের বান্দি? তুমি আমার ফ্যামিলিতে সমস্ত কাজ তুমি করবা। কেন? আবার বলে কেন? আমি কাজ করলে একবার করবো, আমি পারবো না কারোর জন্য 14 বার রান্না করতে। 14 বার কেন, 100 বার প্রয়োজন হলে 100 বার করবা। করবো না। কেন করবা না? তুমি কিন্তু বেশি কথা বলতাছো। আমি বেশি কথা বলতেছি? এই, তোমার বাবা যে কয়েক মাস ধরে অসুস্থ, তোমার বাবার পিছনে যে হাজার হাজার টাকা খরচ করতেছি, কই আমি তো অস্থির হই না? তোমার ভাইয়ের পড়ালেখার টাকা দিতে হয়, সে যখন আমার কাছে টাকা নেয় তখন তো আমি অস্থির হই না? তোমার মা যখন অসুস্থ হয়, তুমি যখন আমার কাছ থেকে টাকা নাও তখন আমি তো অস্থির হই না? তুমি আমার বাবা তো একজন মাত্র মানুষ, তুমি তাকে সেবা যত্ন করতে অস্থির হয়ে গেলা? হাজার হাজার মানুষের সেবা যত্ন করলেও মানুষ ত্যাক্ত হয় না, কিন্তু তোমার যে একটা বাপটা রাক্ষস একটা। এই, আমার বাপ রাক্ষস? কথা সাবধানে বলবি, ঠিক আছে? কথা যদি সাবধানে না বলিস না, তোর কপালে কিন্তু শনি করে থাকবি। কি শুনি করবি তুই আমার? হ্যাঁ, কি শুনি করবি? বেশি কথা বলে না, নগদে তালাক দিয়ে দিব কিন্তু। তুই আমার চিনিস না কিন্তু, আমি ভালোর ভালো আবার মন্দের মন্দ কিন্তু। এই ভাত কিসের? এটা আমারে দিছিল খাইতে। খালি ভাত খেতে দিছিস কেন? কিচ্ছু নাই বলে। এই শয়তান, কালকে যে এতগুলো বাজার করলাম, গরু মাংস, খাসির মাংস, ইলিশ, চিংড়ি মাছ, এগুলো কই? সব তোর বাপ মা রেখা হয়েছিস, আর আমার বাপরে শুধু ভাত খেতে দিস না? তুই আসলে এই বাড়ির যোগ্য না। বেরো বেরো। এই, আরে কি লাগাইছস? থাক, আমার লেগে সংসারে তোর অশান্তি করিস না। কত বড় শয়তান আব্বা, দেখছো? আমি দেশে যাই গে, আমার দেশে পাঠানোর ব্যবস্থা কর। তুমি কেন দেশে যাবো? আমি এনে আর থাকুম না। সকাল বিকাল আমার লাত্তি মারে, উষ্টা মারে, ধাক্কা দিয়া ভালাই দেয়। সকালে নাস্তা চাইলে জুটা মুটা করে থুয়া দেয়, গুলি দেয়। দুপুরে ভাত চাইলে খালি ভাত দেয়, রাইতে ভাত চাইলে কয় দুপুরে খাইছেন না নাই। ওদিনে যে জুটা মাংসগুলি ওগুলি আমার দিছে, আড্ডি উড্ডি কয়েডি খান। আমি আমার দেশে পাঠাই দেয়, থাকুম নেই নেই। তুমি কেন বের হবে? বের হলে ও বের হবে। আমি ওকে বিয়ে করছি আমার ফ্যামিলিকে মেনটেন করার জন্য। তোমাকে দেখাশোনা করবে, আমাকে দেখাশোনা করবে, আমার পরিবারকে দেখাশোনা করবে। ও যদি দেখাশোনা নাই করতে পারে, তাহলে ও এবারে থাকার কোনো যোগ্যতা তার নাই। ও এক্ষণে এই মুহূর্তে চলে যাবে। এই তুই বাইরে হ। এই মামা এখানে আসো। শোনো, প্রত্যেকটা বাবা মা কিন্তু সন্তানের সুখ চায়। আমি আমার এই ছেলেটারে মানুষ করতে অনেক কষ্ট করছি, অনেক। তোমারে বইলা বোঝাইতে পারব না আমি। আমার ছেলেটা আমার যথেষ্ট দেখাশোনা করে। আমার ভিতরে না অনেক শখ ছিল, আমার ছেলে বিয়ে করবে, ছেলের বউ আসবে, আমার সেবা যত্ন করবে। আমি ছেলের বউয়ের মতো দেখি নাই তোমারে কখনো। আমি ভাবতাম কি জানো, যে আমার একটা মেয়ে, তোমার একদিন বয়স হইব, ছেলে মেয়ে বিয়ে করাইবা। আমার সাথে যে জিনিসটা করতেছো না, সেম জিনিসটা তোমার ছেলে মেয়ে তোমার সাথে করবে। আব্বা, তুমি কারে কি বুঝাও? কুত্তারলেস 12 মাস যদি তুমি ঘি দিয়ে ডলো না, ওই বাগায় থাকবে। ওরা বাই করো এবারে। কি লাগাইছিস? মানুষ কি করবে? মানুষ খারাপ করবো না। ওটা কি ও চিন্তা করে?
করবো ও যে তোমার সাথে যে ব্যবহারটা করে ও কি চিন্তা করে যে আশেপাশের লোকজন শুনলে কি বলবে? করবো। সব মানুষ একরকম হয় না, কে একটু তাড়াতাড়ি বোঝে, কে একটু দেরিতে বোঝে। ও বুঝবো, বয়স অল্প তো, আস্তে আস্তে হ্যাঁ ঠিক বয়স হয়ে অল্প, যাবো। পিঠা খায়। ঠিক আছে বাবা, ভালো থেকো। জায়গা বাবা, কই যাবা তুমি? তোরা ভালো থাকিস। তুমি একদিক দিয়ে যাবা, ও আরেক দিক দিয়ে ওকে আমি তালাক দেবো। তুমি আগে নো আগে আমার, এটা একটা কথা কইলি। এটাই কথা। আসলে কি মানে বয়স হয়েছে তো, কী করুম এখন দিশা পাই না। আর তখন সংসারে এরকম অশান্তি আমার ভালো লাগে না। ঠিক আছে মামা, আমি তোমার কাছে আর খাবারের ব্যাপারে কোনো অভিযোগ করব না, খাবারও চাবো না। তোমার যখন ইচ্ছা আমার খাবার দিও। এই খালি ভাত দিলে আমি খালি ভাতই খাবো। আব্বা, আব্বা আপনি আমার মাফ করে দেন। আমি আসলে বুঝতে পারিনি আব্বা। মানুষ মাত্রই তো ভুল বলেন। আব্বা আপনি তো বলছেন আপনি আমাকে বৌমা না মেয়ের চোখে দেখেন, তো আপনার মেয়েকে কি আপনি মাফ করতে পারবেন না আব্বা? আব্বা আমাকে কি মাফ করা যায় না? অবশ্যই। ঠিক আছে, যাও। আব্বা আপনি ডাইনিং টেবিলে গিয়ে বসেন, আমি খাবার দিতেছি। ব্যাগটা নিয়ে আসো।